আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচি দিদি রিঙ্গি গা দিদি গান। আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচি দিদি রিঙ্গি গা গা। মা যা ঘর ঢুক বলছি। আর এই যে তারা, তোকেও বলে রাখছি, এইভাবে আমার মেয়েটাকে নাচিয়ে বেড়াস না। আর ওর কটা দিন পর বিয়ে, ধেই ধেই করে নেচে বেড়ালে হবে? বিয়ে কি বলছো গো কাকিমা? আমরা সবে 9-এ উঠলাম, পড়াশোনা করব, খেলাধুলো করব। আর জানো কাকিমা, আমরা দুই বন্ধু মিলে ঠিক করে নিয়েছি, উমা হবে শিক্ষিকা আর আমি হব ডাক্তার। বুঝি তো, সব বুঝতে পারি। তুই আর তোর স্কুলের সন্দীপ মাস্টার আমার মেয়ের মাথাটা খেয়েছিস। খবরদার খবরদার আর মিশবি না আমার সঙ্গে। বাপরে বাপরে, মেয়েটার বিয়ে দিতে পারলে শান্তি, হিংসায় চলছে সব গো। না, কিছুতেই না। আমরা কন্যাশ্রী ক্লাব থেকে ঠিক করেছি, 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে নামে জীবনটা নষ্ট করতে দেব না। আসলে হবে না, এ সময় শক্ত হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। পুলিশ প্রশাসন সবই তোর সঙ্গে। তুই তো বলতিস পড়াশোনা করবি, স্কুলে দিদিমণি হবি, সব ভুলে গেলি। না স্যার, ওসব বলেন না, আমি আর বুঝতে পারছি না। বাবা মা যখন সব ঠিক করেই ফেলেছে, তখন যা হবার হোক, আমার কপালে যা থাকে। কপালে দোহাই দিয়ে লাভ নেই। তুই চাইল্ড লাইনে নিজেই ফোন করতে পারিস, 10, 9, 8। মেয়েদের যে কোনো সমস্যায় তারা তোকে হেল্প করবে। স্যার, আমার মাথায় হাত দিয়ে বলুন, আপনি কাউকে জানাবেন না, কিচ্ছু বলবেন না। আমার দিদি, আমি নিতে পারছি না। বিয়ে ভাঙলে বাবা মায়ের মুখের দিকে তাকাতে পারছি না। আমাকে আত্মহত্যা করতে হবে, আমি চাই। উমা উমা কিছুদিনের মধ্যেই বুঝতে পারলো 7-5 না ভেবে বাড়ির লোকের জলদি বিয়ে দেওয়ার পরিণাম। হাত খেয়ে নেবে, এসো। এরা রান্না হয়েছে, প্রতিদিন শুধু ডাল আর ভাত। তা আমি কি করব? আমি কি রোজগার করি নাকি? তুমি তো সবটাই নেশায় খরচা করে দিচ্ছ। আমি কোথায় টাকা পাবো? কি মুখে মুখে চোপা, তারা তোকে মা, দেখাচ্ছি। মা। কাঁদিস না মা, মেয়েদের কপালটাই ওরকম। কিন্তু বিয়ের পর স্বামীর ঘরটাই মেয়েদের আসল ঘর। আমিও যখন 15 বছর বয়সে বিয়ে হয়ে ঘরে এসেছি, আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। তারপর যখন তুই হলি, বিয়ে হয়েছে বলে শাশুড়ি ননদ স্বামীর কাছে কম অত্যাচার সহ্য করতে হয়নি। তুই ফিরে যা মা, কদিন চুপচাপ করে সব মেনে নে। একটু বয়স বাড়ুক তোর, দেখবি সব ঠিক হয়ে যাবে। মায়ের কাছে গিয়েছিলি মালিশ করতে, মায়ের কাছ থেকে টাকা আসতে পারে না, আর এদিকে মালিশ করতে চললো। বেশ, চল তোকে সিংবাবুর কাছে দিয়ে আসি। এর জন্য সিংবাবু আমাকে অনেক টাকা দেবে বলেছে। চ চ বলছি। কোথায় যাব? না, আমি কোথাও যাব না। যাবি না মানে? চ চ বলছি। বিয়ে একটা বড় ছোঁয়াচে রোগ। উমার বিয়ে ছোঁয়াই লাগলো আমারও বাড়িতে। তাড়াতাড়ি বিয়ে না দিতে পারলে যেন পাড়া প্রতিবেশীর ভাত হজমই হয় না। তাই একদিন লেখাপড়া করবে। এক গাদা লেখাপড়া করে করবে কি? একটা ভালো সম্বন্ধ এসেছে, কাল পাকা দেয়। ভালোই ভালোই কাল সব ঠিক হলে তোর বিয়েটা হয়ে গেলে আমার কাছ থেকে দায় নামে, বুকের বোঝা হালকা হয়। মা, এ কি বলছেন? আপনার ওই আদরে সন্দীপ মাস্টার, তা কি বলবো বলেন? গরিবের ঘর, মেয়ের বিয়ে তো দিতে হবে। বাহ, মেয়ের বিয়ে দিতে হবে। মা হিসাবে আপনার এই একই কর্তব্য বুঝি। মেয়ের শরীর, মেয়ের মনের কোনো মূল্য কি তাহলে আপনার কাছে নেই? না মানে? দেখুন, এটাই আপনাদের ভুল ধারণা। মেয়ে মানে যেন অধিকারহীন একটি সদস্য জড়বৃন্দ। তাদের কোনো চাওয়া পাওয়াকে সমাজ তো বটে, মা বাবা পর্যন্ত গুরুত্ব দেয় না। তা কেন বলছেন? আমরা তো মেয়ের ভালোর জন্যই করছি। বাহ,
মেয়ে ভালো মানে অল্প বয়সে বিয়ে? কে বললো আপনাকে? আপনি জানেন একটি মেয়ের শরীর 18 বছরের আগে বিয়ের জন্য কোনো মতেই প্রস্তুত হয় না। এই বয়সে বিয়ে দেওয়া মানে আপনার মেয়েকে আপনি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। সে কি বাবা? শুধু তাই নয়, আমাদের দেশে যত মা ও শিশু প্রসবকালে মারা যায়, একজন অপরিণত মা কখনোই সুস্থ সবল শিশুর জন্ম দেয় না। আমি তো অত কিছু জানতাম না। তাহলে আপনার মেয়ে লেখাপড়ায় ভালো, ওকে বড় হতে দিন, ওর মতো করে শৈশব বাল্যকাল কাটাতে দিন। ও যদি লেখাপড়া না করে তাহলে ওর ছেলেমেয়েরাও তো লেখাপড়া করবে না। অশিক্ষিত মা কি লেখাপড়ায় ছেলেমেয়ে সাহায্য করতে পারে? তা ঠিক, তবে আমাদের গরিবের সংসার, মেয়েটাকে ভালো করে খেতে দিতে পারি না, তো পড়াবো কি করে? এটাও ভুল ধারণা আপনার। স্কুলে পড়াতে এখন তো খুব বেশি খরচ কিছু হয় না, বইপত্র স্কুলই দেয়। এখন কন্যাশ্রী প্রকল্পে প্রতি বছর টাকাও দেওয়া হয়। 18 বছর পর যদি বিয়ে নাও দেন, মেয়ে যদি লেখাপড়া চালিয়ে যায় তাহলে এককালীন 25,000 টাকাও পাবেন। আর সব থেকে বড় কথা, মেয়ে তার জীবনটাকে ফিরে পাবে, নিজের মতো সাজাতে পারবে। ও, আমাকে কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না, আপনার মেয়ে তারা অনেক এক্সপার্ট, ওই যা করার করবে। দাদা, আর কটা লুচি দিই? আবার দেবেন? আরে খান খান, তবে তো 39টা হলো, 50 হতে ঢের বাকি। হবু জামাইয়ের বাবা বলে কথা। তবে এক কাজ হবে না, একেবারে 11টায় দিয়ে দেবেন। রসগোল্লা দিই দুটো? আরে না না, 2-4টে দিয়ে কষ্ট করবেন না, একেবারে ওটাও 11টা দিয়ে দেবেন। লুচি মিষ্টি সমান সমান। আহ, খুব ভালো খেলেন, খুব ভালো খেলেন। তবে মেয়ে